এরকম এলিমিনেশন চেম্বার হওয়ার পরেই যদি এরকম স্ম্যাকডাউন হয় তাহলে তো ট্রিপল এসকে সবাই গালি দিবেই। সো গাইজ আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকে স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা ড্রু ম্যাকেন্টারকে দেখতে পাই সে এরিনার মধ্যে এন্ট্রেন্স নিচ্ছিল। তখনই সে ড্যানিয়াম প্রিস্টকে দেখতে পায় এবং সে পিছন থেকে ড্যানিয়াম প্রিস্টের উপর অ্যাটাক করে দেয়। তারপর র্যান্ডি অর্টন রিংয়ে আসে। র্যান্ডি অর্টনকে আজকে দেখেই কিন্তু অন্যরকম লাগছিল। সে অনেকটাই ওজন কমিয়েছে এবং কি তাকে দেখে অনেকটা আগের মতো লাগছিল। আর বরাবরের মতো অডিয়েন্সরাও কিন্তু র্যান্ডি অর্টনের অনেক চেয়ার করছিল। সেইখানে র্যান্ডি অর্টন বলে জন সিনা সবসময় এই কোম্পানির টপে থেকেছে, কিন্তু সে এখন রকের চামচা হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউতে আমার কিছু ফ্রেন্ড রয়েছে, তার মধ্যে জন সিনাও একজন। তারপর সে কেভিন ওয়েন্সের কথা বলে। সে বলে কেভিন ওয়েন্সকে এজ এ রেসলার হিসাবে আমি রেসপেক্ট করি, কিন্তু কেভিন ওয়েন্সকে এজ এ ম্যান হিসাবে আমি তাকে পছন্দ করি না। সেইখানে আমার প্রবলেম রয়েছে। সে অন্য রেসলারদের হিংসা করে, সে কারো ভালো দেখতে পারে না। কিছুদিন আগেও কোডি রোডস রোমান রেঞ্জের সাথে টিম আপ করেছিল, যেখানে কেভিন ওয়েন্সের কোনো সমস্যা হওয়ার কথাই ছিল না, কিন্তু তারপরও সেখানে কেভিন ওয়েন্সের প্রবলেম হয়েছে। তারপর সে যখন দেখলো সেমি জেন তার থেকে এগিয়ে যাচ্ছে, তখনই সে সেমি জেনের সাথে বিট্রেল করলো। কেভিন ওয়েন্স শুধু বিট্রেল করেই থামেনি, সে সেমি জেনের ক্যারিয়ার শেষ করতে চেয়েছে। লাস্টে আসি আমার কথায়, সে আমাকে ইনলিগাল পাইল ড্রাইভার হিট করেছে, যেটা কিনা ডাব্লিউডাব্লিউতে ব্যান। তাকে আমি আমার ফ্রেন্ড মনে করতাম। সে আমাকেও হিংসা করে এবং কি আমার সমান সমান হতে চায়। আমি তাকে বলতে চাই আমি মাল্টিপল টাইম রেসলমিনিয়াকে মেইন ইভেন্ট করেছি। কেভিন ওয়েন্সের সবকিছু নিয়ে প্রবলেম, এমনকি ডাব্লিউডাব্লিউর একজন লেজেন্ড স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে নিয়েও তার প্রবলেম হয়েছে। সে কখনোই স্যাটিসফাই হতে পারে না। ডক্টর আমাকে এইবার বলেছিল, র্যান্ডি অর্টন তোমার ইন রিং ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তুমি আর কখনোই রিং এর মধ্যে ফাইট করতে পারবে না। কিন্তু আমি আবারও ফিরে এসেছি কেভিন ওয়েন্সকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। এখন আসি এলিমিনেশন চেম্বারে। সেইখানে আমি সেমিজেনকে হেল্প করতে এসেছিলাম। দেন আমি কেভিন ওয়েন্সকে আর কেউ হিট করেছি, কিন্তু আমি সবাইকে যেরকম আর কেউ হিট করে মজা পাই, সেরকমটা আমি কেভিন ওয়েন্সকে হিট করে মজা পাইনি। আমার মন চেয়েছিল বারবারই তাকে আর কেউ হিট করতে। তারপর আমি অডিয়েন্সের কথা শুনি এবং কি সেটা করতে চাই। আর গাইস এইখানে কিন্তু র্যান্ডি অর্টন পানকিকের কথা বলছিল, আর সামনে যেহেতু তাদের মধ্যে একটা ম্যাচ হবে, সেখানে কিন্তু আমরা হয়তো পানকিকের ব্যবহারও দেখতে পারি। তারপর র্যান্ডি অর্টন বলে আই অ্যাম ব্যাক। আর গাইস আজকে কিন্তু র্যান্ডি অর্টনের কথা শুনে মনে হচ্ছিল যেন হিল র্যান্ডি অর্টন ব্যাক করেছে। এখন আর এই বিষয় নিয়ে কোনো সন্দেহই নেই, র্যান্ডি অর্টনের সাথে কেভিন ওয়েন্সের রেসলমিনিয়াতে ম্যাচ হবে। যাই হোক, আমি চাইবো র্যান্ডি অর্টন যেন খুব তাড়াতাড়ি তার আবার হিল ক্যারেক্টারে ব্যাক করুক। তারপর টিফিনি ভার্সেস পেপার নিবিনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে টিফিনি উইন করে, কিন্তু ম্যাচ শেষেই তার উপর অ্যাটাক করে শার্লেট ফ্লেয়ার। আর শার্লেট ফ্লেয়ার কিন্তু বারবারই আজকে টিফিনির পায়ের উপর অ্যাটাক করেছে। তারপর প্রিটি ডেডলি ভার্সেস লস গার্জা ভার্সেস মোটর সিটি মেশিন গানদের মধ্যে একটা ট্যাগ টিম ট্রিপল থ্রেট ম্যাচ শুরু হয়ে যায়। আর এই ম্যাচটা কিছুক্ষণ চলার পরে রোল আপ পিন করে প্রিটি ডেডলিরাই উইন করে যায়। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই ম্যাচটা ছিল কিন্তু নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ, যার কারণে প্রিটি ডেডলিরা এই ম্যাচটার মধ্যে উইন করে তারা নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। তারপর বিয়াঙ্কা ব্লেয়ার রিংয়ে আসে। সে এসেই বলে জেট কার্গিল কেনই বা নিয়মের উপর অ্যাটাক করেছে সেটা আমি জানি না। এখন অনেকেই বলছে নিয়মই অ্যাটাক করেছিল জেট কার্গিলের উপর, তাই নিয়মই তুমি এখনই রিংয়ে আসো এবং কি আমার সব কনফিউশন দূর করে দাও। তখনই নিয়মই রিংয়ে আসে। বিয়াঙ্কা ব্লেয়ার নিয়মিকে জিজ্ঞেস করে তুমি কি জেট কার্গিলের উপর অ্যাটাক করেছিলে? এর উত্তরে কিন্তু নিয়মই বারবারই কথা ঘোরাচ্ছিল। লাস্টে বিয়াঙ্কা ব্লেয়ার বলে তুমি কোনো কথা না ঘুরিয়ে সোজা তুমি উত্তর দাও, তুমি কি অ্যাটাক করেছিলে কি না? এর উত্তরে নিয়মি কেঁদে দিয়ে সে বলে হ্যাঁ আমি এটা করেছি, কিন্তু আমি করেছি শুধু তোমার সাথে ট্যাগ টিম পার্টনার হওয়ার জন্য। এটা শুনে বিয়াঙ্কা ব্লেয়ারও অনেক ভেঙে পড়ে এবং কি সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই সেখানে জেট কার্গিল চলে আসে এবং কি সে এসে নিয়মিকে একদম ডিস্ট্রয় করে দেয়। আর গাইস এত কিছুর পরে কিন্তু সবকিছুই ক্লিয়ার হয়ে গেল, নিয়মি তাহলে জেট কার্গিলের উপর অ্যাটাক করেছিল। এইসব বিষয় নিয়ে কিন্তু ট্রিপল এস এর প্রশংসা করতেই হয়, কারণ ট্রিপল এস মাঝে মাঝে যে লং টাইম স্টোরি টেলিং করে সেটা কিন্তু আসলে অনেক অসাধারণ। তারপর ব্রন স্ট্রোম্যান ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। খুব ছোট একটা ম্যাচ ছিল। যখনই ব্রন স্ট্রোম্যান সোলো সিকোয়াকে একটা তার ফিনিশার হিট করে পিন করে, তখনই সেখানে টামাটোঙ্গা এসে ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায়। তারপর ব্রন স্ট্রোম্যান সোলো সিকোয়া এবং টামাটোঙ্গার সাথে ফাইট করতে থাকে। যখনই ব্রন স্ট্রোম্যানের সাথে সোলো সিকোয়া টামাটোঙ্গা পেরে ওঠে না, তখনই সেখানে জেকব ফাটু চলে আসে। আর জেকব ফাটু আসার পরেই কিন্তু ব্রন স্ট্রোম্যান এবং জেকব ফাটুর মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। তারা রিং এর মধ্যে ফাইট করে এবং কি ফাইট করতে করতে তারা অডিয়েন্সদের মধ্যে চলে যায়। লাস্টে ব্রন স্ট্রোম্যান জেকব ফাটুকে একটা টেবিলের উপর কোক স্ল্যাম হিট করে। আর এরই মাধ্যমে কিন্তু আমরা অনেকদিন পরে আগের সেই ব্রন স্ট্রোম্যানকে দেখতে পেলাম। কিন্তু ভাই খারাপ লাগছে সোলো সিকোয়ার জন্য, তাকে এতটা উইক দেখানো হবে এত তাড়াতাড়ি, সেটা কিন্তু সত্যি হতাশাজনক। কিছুদিন আগেও সোলো সিকোয়া রোমান রেঞ্জের সব থেকে বড় মাথা ব্যথা ছিল, কিন্তু আজকে সোলো সিকোয়া এতটাই দুর্বল হয়ে গেছে যে ব্রন স্ট্রোম্যানের সাথে সে পেরে ওঠে না। তারপর মিচেন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে একটা ম্যাচ শুরু হয়ে যায়। যে ম্যাচটা ছিল স্ট্রিট ফাইট ম্যাচ, যেখানে সবকিছুই অ্যালাউ ছিল। ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার হয়, যার কারণে সেখানে চেলসি গ্রিন উইন করে যায়। তারপর কোডি রোডস রিংয়ে আসে। সে এসেই বলে জন সিনা আমার মেয়ে তোমাকে হিরো মানতো এবং আমিও সবসময় তোমাকে ফলো করতাম, আমি চাইতাম একজন জন সিনা হওয়ার জন্য, কিন্তু তুমি কি করলে তোমার সোলটিও রকের কাছে বিক্রি করে দিলে। তারপর আমরা দেখতে পাই অডিয়েন্সরাও কিন্তু জন সিনা সাকসেস চ্যান্ট করছিল, যেটা শুনে যারা ওল্ড অডিয়েন্স আছেন তারা কিন্তু ভালো মতনই জানেন
আগে যখন জন সিনা একজন বেবিফেস সুপারস্টার ছিল তখন কিন্তু অর্ধেক অডিয়েন্স লেসগো সিনা এবং কি অর্ধেক অডিয়েন্স সিনা সাকসেস চ্যান করতো, আর আজকেও কিন্তু ঠিক সেরকমটাই শোনা যাচ্ছিল। কিন্তু আজকে লেসগো সিনা কিন্তু মিসিং ছিল, সবাই সিনা সাকসেসই চ্যান করছিল। তারপর কোডি রোডস বলে, জন সিনা তুমি আমাকে বলেছিলে আমার টাইটেলটি যতদিন আমার কাছে থাকবে তার ওজনটা আস্তে আস্তে বেড়ে যাবে, কিন্তু আমি তোমাকে বলতে চাই আমার এখনো টাইটেলটা এত ওজন হয়নি যে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তাই রক জন সিনা তোমাদের আমি রেসলমিনিয়াতেই দেখে নিব। আর গাইস এই সেগমেন্টের মধ্যে তেমন কিছু ছিল না, জাস্ট একটা নরমাল সেগমেন্টই ছিল। তারপর ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জিমি উসোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। খুব ছোট একটা ম্যাচ ছিল যেখানে ড্রু ম্যাকইন্টায়ার জিমি উসোকে একটা ক্লেমর হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই ড্রু ম্যাকইন্টায়ারের উপর অ্যাটাক করে ড্যানিয়াম প্রিস্ট। অ্যাটাকটা সে বেশিক্ষণ করতে পারে না, তখনই সেখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড চলে আসে এবং কি সে সেখান থেকে ড্যানিয়াম প্রিস্টকে নিয়ে যায়। গাইস একটা জিনিস তো শিওর অলরেডি হয়ে গেছে, ড্যানিয়াম প্রিস্ট এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যেই আমরা রেসলমিনিয়াতে ম্যাচ দেখতে পাবো। তারপর সিনস্কে নাকামোরা ভার্সেস এলে নাইটের মধ্যে একটা ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়। নরমাল একটা ম্যাচ হয় যেখানে যখনই নাকামোরা বুঝে যায় সে হেরে যাবে তখনই সে একটা চেয়ার নিয়ে আসে, কিন্তু তখনই রেফারি সেটাকে আটকে দেয়। কিন্তু নাকামোরা সেইখানেও থামে না, সে তার মুখ থেকে কিছু একটা স্প্রে করে, বাট সেটা যেয়ে লাগে রেফারির মুখে, যার কারণে কিছুক্ষণ সেখানে রেফারি থাকে না। এই সুযোগেই এলে নাইট সেখানে একটা বিএফটি হিট করে চেয়ারের ওপর, আর সে পিন করে তখনই একটা নতুন রেফারি চলে আসে এবং কি এলে নাইট এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর সে হয়ে যায় নতুন ইউএস চ্যাম্পিয়ন। সো গাইস ওভারঅল দেখতে গেলে অনেক খারাপ একটা স্ম্যাকডাউন ছিল আজকে। গত সপ্তাহে এলিমিনেশন চেম্বারের মতো এত ভালো একটা ইভেন্ট দেওয়ার পরে আজকে স্ম্যাকডাউনটা যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ। যেহেতু সামনে রেসলমিনিয়া তাই স্ম্যাকডাউনকে আরো ভালো করতে হবে। আর গাইস আজকে স্ম্যাকডাউনটি দেখার পরে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান, আর এরই মাধ্যমে আজকে স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।